আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। 17 বছর পরে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে 213টি আসনে বিজয় হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, যার সূচনা হয়েছিল 24-এর গণ আন্দোলন বিপ্লবের মধ্য দিয়ে। 17 বছরের নিরন্তর আন্দোলন, ত্যাগ এবং রক্তপাতের মধ্য দিয়ে যেখানে আমরা সামনে ছিলাম, যেখানে আমরা হাটে মাঠে ঘাটে অনলাইনে অফলাইনে সংগ্রাম করেছিলাম, তারই ফসল হিসাবে বিএনপি ফলটা পেয়েছে। বাংলাদেশের 20 কোটি মানুষের বড় একটা অংশ যারা গত 17 বছর সংগ্রাম করেছে, তারা কি পাবে ডিপেন্ড করছে জনাব তারেক রহমানের মন্ত্রী পরিষদ যোগ্যতা সম্পন্ন কিনা, তারা কতটা যোগ্য। আমরা দেখেছি বিতর্কিত কিছু নাম আছে তার মন্ত্রী পরিষদে, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু, খলিলুর রহমান, সো এরকম কিছু নাম আছে, কিন্তু তার দলের মধ্যে এর থেকে বেশি তিনি আর কিছু হয়তো করতে পারেননি। তিনি প্রভাব সম্পন্ন নেতাদেরকে ইগনোর করতে পারেননি, যাদের দেশে বিদেশে প্রচণ্ড কানেকশন আছে তাদেরকে ইগনোর করতে পারেননি। তিনি দেশে বিদেশে নানা জায়গাকে প্রাধান্য দিয়েছেন, যেমন যারা বিতর্কিত ছিলেন গত সরকারের সময় তাদেরকে তিনি বাদ দিয়েছেন। তিনি চেষ্টা করেছেন তার দলে মোটামুটি একটা সুশৃঙ্খল নিয়ে আসার জন্য। এখন এই কাজটা তাকে করতে হবে বাংলাদেশের জন্যে, বাংলাদেশের 20 কোটি মানুষের জন্যে, ভবিষ্যৎ উন্নত বাংলাদেশের জন্যে, তার দলকে বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শে সমুন্নত রাখার জন্যে। বাংলাদেশ দেশটা গত 54 বছর ধরে তিলে 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 ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে। ফ্যাসিজম দেখেছে গত 17 বছর, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে অনেকবার। এখনো সুশাসন বলতে বাংলাদেশে কিছু নাই। তারেক রহমান তার এই বয়সে, পরিণত বয়সে এসে, যেই বয়সে তার খুব বেশি কিছু চাওয়ার থাকার কথা না। 2001 থেকে 2006 তিনি তরুণ ছিলেন, তার অনেক কিছু চাওয়া পাওয়া ছিল। এখন যেহেতু তিনি রাজনৈতিক নেতৃত্ব, 17 বছর যেহেতু তিনি নির্বাসনে ছিলেন, সুতরাং এই সময়টাতে তার কাছ থেকে আমরা পরিপক্ক নেতৃত্ব আশা করি। তার মন্ত্রী পরিষদ আমাদেরকে সেই আভাসটাই দেয়। আমরা তাকে একটা অনুরোধ করতে চাই, এই মন্ত্রী পরিষদ যদি কেউ পারফর্ম করতে না পারে, কোয়ার্টারলি 3 মাস পর মন্ত্রী পরিষদকে ইভালুয়েট করবেন, সাপ্তাহিক পর্যালোচনা মিটিং করবেন, সবাইকে টার্গেট দিয়ে দিবেন কি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত হতে হবে। কোনো মন্ত্রী এমপি কেউ যদি দুর্নীতিতে ইনভলভ হয়, দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাদেরকে দল থেকে বাদ দিয়ে দিতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে, জেলে পাঠাতে হবে। তিনি যদি এই কাজটা করতে পারেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না সেটা নিয়ে তাকে চিন্তা করতে হবে না। জনগণ তাদেরকে টেনে টেনে নিয়ে আসবে। জুলাইকে সমুন্নত রাখতে হবে, তরুণ জনগোষ্ঠীর চাহিদাকে বাংলাদেশের শাসনতন্ত্রে প্রতিফলিত করতে হবে। জনাব তারেক রহমানের জন্য শুভকামনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য শুভকামনা, বাংলাদেশের জন্য শুভকামনা। আপনাদের সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।